আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো আমরা মুরগির পরিচর্যা বিষয় নিয়ে, কীভাবে মুরগিকে আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করাবেন, ঠিকমতো পানি খাবার তারা ঠিকমতো নিচ্ছে কিনা সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন, সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিও। তো ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন। আর যারা যারা চ্যানেলটিতে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি। তো দেখতেই পাচ্ছেন আমরা ইতিমধ্যে ফার্মের ভিতরে চলে এসেছি, আর এখানে আমাদের মুরগিগুলো ইতিমধ্যে খাওয়া দাওয়া করছে, কিন্তু তাদের এখন পর্যাপ্ত পরিমাণে খাবার নেই। আমরা দেখব যে তাদের কাছে কী পরিমাণ খাবার আছে, তারা খাচ্ছে কিনা, পানি কতটুকু আছে, খাবার কতটুকু আছে, মুরগির কন্ডিশন কেমন, সবগুলোই আজকে দেখব। তো চলুন। আমরা প্রথমের দিক দিয়ে যে বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলোকে এভাবেই ছাড়া হয়নি। প্রথমে আমরা আপনারা যে প্লেন শিট দেখতে পাচ্ছেন সেটাতে একটা ব্রুটার তৈরি করেছিলাম। আপনার দুইভাবে বিভক্ত করেছিলাম, দুইটা ব্রুটার তৈরি করেছিলাম। একটার মধ্যে 400 আর একটার মধ্যে 400, টোটাল 800 মুরগি আমরা দুটাতে রেখেছিলাম। আর যেহেতু এদের গ্রোথটা কিছুটা বেড়েছে, এদের বয়সও কিছুটা বেড়েছে, তো সেই জন্য আমরা জায়গা ভেদে কিছুটা জায়গা কমতি গিয়েছিল, সেই কারণে জায়গার ডিস্টেন্সটা বাড়ানো হয়েছে। এখানে ওই ছোট যে দুটা ব্রুটার ছিল, ওই ব্রুটার থেকে বড় আকারের আর কি জায়গার মধ্যে ওদের স্থানান্তর করা হয়েছে। তো আমাদের প্রথমত আপনাদের দেখিয়ে নিচ্ছি যে আমাদের ফার্মে কী কী রয়েছে। এখানে আমরা যে তাদের তাপ দেওয়ার জন্য যে লাইট দরকার হয়, বাল্ব, সেই বাল্ব হিট দেওয়ার জন্য আমরা রেখেছি এখানে। আর এই দুটা যে এনার্জি বাল্ব দেখতে পাচ্ছেন আপনারা, সেটা অলওয়েজ জ্বলেই থাকে এই হিট দেওয়ার জন্য আর কি। আর এখানে আমরা তাদের শীতাতাপের জন্য রয়েছে ফ্যান, এখানে একটা ফ্যান, ওখানে একটা ফ্যান, দুটো ফ্যান রেখেছি। যেহেতু আমাদের স্পেসটা কিছুটা তুলনামূলকভাবে কম, সেই জন্য আমরা দুটো ফ্যানই যথেষ্ট করেছি আর কি ওদের জন্য। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমত আমাদের ফ্লোরের উপর যে ছাদের যে ফ্লোর আছে, সেই ফ্লোরের উপর প্রথমে আমরা বালু দিয়েছি। বালু দিয়ে প্রথমে এই বালুগুলো সমান করেছি। তারপরে তার উপরে আমরা এই যে কাপড় জাতীয় যে থাকে, এই কাপড়গুলো আমরা এই বালুর উপর দিয়েছি, যেন মুরগি ডিরেক্টলি বালুর সংস্পর্শে না আসে। আর এরপরে যখন ব্রুটার ছিল, তো ব্রুটার থাকাকালীন সময়ে আমরা ওই কাপড়ের উপরে কিছুটা কাগজ দিয়েছিলাম, যে তাদের যে মল, খাবার, যে ওয়েস্ট যে খাবারগুলো রয়েছে সেগুলো যেন বাইরে না যায় বা বালুর সাথে মিক্সড না হয়, সেজন্য আমরা ওই কাগজ দিয়েছিলাম। এরপরে যখন এদের গ্রোথটা কিছুটা বাড়লো, এরপরে জায়গা স্থানান্তর করলাম আমরা, করে একটু বড় পরিসরে করে দিলাম। আর এখানে এই কাপড়ের উপর এখন আর কাগজ দিচ্ছি না, এখন তুষ জাতীয়, যেটাকে বলে তুষ আর কি, ওই ধানের তুষ। তো ধানের তুষ আমরা ছিটিয়ে দিয়েছি, এর উপর ওরা আর কি থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এই গাবলার মধ্যে আমরা সোনালি স্টার্টার যে খাবারটা রয়েছে, সেগুলোই আমরা মুরগিকে দিয়ে থাকি সচরাচর প্রথমের দিক দিয়ে। তো মুরগি যেহেতু বয়স আপনার 10 থেকে 12 দিন এই মুরগির বয়স, তো সেই জন্য তাদের প্রথমত এই খাবারটি তাদের দিতে হয়, এই সোনালি স্টার্টার। আমাদের যেহেতু এগুলো হাইব্রিড সোনালি জাতের মুরগি, সেজন্য আমরা ওই সেম জাতের মুরগির জন্যই যে খাবার প্রয়োজন আমরা সেগুলোই দিয়ে থাকি। ভিতরে যেহেতু আপনার এই মুরগিদের বৃষ্ঠা রয়েছে, এই কারণে আমি এর হাত থেকে বাঁচার জন্য, আমাকে যেহেতু ভিতরে ঢুকতে হবে, সেজন্য আমি আমার নিজের রক্ষার্থে জাস্ট এই যে পায়ে দুটো কাগজ পরিধান করব, যেন এদের বিষটা আমার পায়ে না লাগে। চলুন বিষটা পায়ে থেকে এড়ানোর জন্য এটা পরে নিই। দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, পায়ে পলিথিন আর কি পেঁচিয়ে, যেন বিষটা আমার পায়ে না লাগে। চলুন এটার মধ্যে ঢুকে আমরা দেখি যে এদের খাবার কতটুকু আছে, পানি কতটুকু আছে, পানির কী অবস্থা, খাবারের কী অবস্থা, সেগুলো পর্যবেক্ষণ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের যে এটাকে বলে আমাদের ভাষায় এটাকে বলা হচ্ছে নৌকো। তো মুরগির বাচ্চাদের জন্য আমরা নৌকোতে
খাবার দিয়ে থাকি। সচরাচর প্রথমে ওরা খাবার খেয়েছিল ছোট ছোট আপনার যে মানে ভিতরেই আর কি ব্রুডারের ভিতরে ছিটিয়ে দিয়েছিলাম, ওখানে তারা খাবার গ্রহণ করেছে। এরপরে যখন ওরা বড় হয়েছে তখন আমরা ওই জায়গা চেঞ্জ করার পরে আমরা এই নৌকা দিয়েছি আর কি ওদের খাবারের জন্য, কিন্তু পানি ওইটাই রয়েছে। পানির যে পট সেটা ছোটো পট, সেই ছোটো পটটা দিয়েছি। দেখতে পাচ্ছেন খাবারের প্রত্যেকটা খাবারের যে পাত্রটি রয়েছে, এই পাত্রটির মধ্যে খাবারের কন্ডিশনটা এখন মোটামুটি খুবই কম, খাবার নেই বললেই চলে। আর হ্যাঁ, কোনোটাতেই ঠিকমতো খাবার নেই, খাবার দিতে হবে। আর পানির মধ্যে দেখুন পানির কন্ডিশনটাও খুবই খারাপ, পানির ভিতরে ময়লা হয়ে গেছে, ময়লা জমে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে খাবার দিতে হবে, পানি দিতে হবে, খাবার দিতে হবে। তো চলুন খাবার পানি দেওয়ার পরে চেঞ্জ করি। প্রথমে খাবার দেই, কীভাবে খাবার দিই সেটা আপনাদের ভিডিওতে দেখাই, তো ভিডিওর সাথেই থাকুন আর দেখতে থাকুন হবে। আর পানির মধ্যে দেখুন পানির কন্ডিশনটাও খুবই খারাপ, পানির ভিতরে ময়লা হয়ে গেছে, ময়লা জমে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে খাবার দিতে হবে, পানি দিতে হবে, খাবার দিতে হবে। তো চলুন খাবার পানি দেওয়ার পরে চেঞ্জ করি। প্রথমে খাবার দেই, কীভাবে খাবার দিই সেটা আপনাদের ভিডিওতে দেখাই, তো ভিডিওর সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো আমরা মুরগির খাবারটা এখান থেকে এই পাত্র থেকে নিব, এখানে কিছু ছোটো পাত্র রয়েছে, এই পাত্রের মধ্যে আমরা নিব প্রথমে খাবারটা নিলাম, নেওয়ার পরে চলুন ভিতরে সাবধানে যেতে হবে যেন কোনো বাচ্চার গায়ে আঘাত না লাগে, সেভাবে। আর যেহেতু আমি এখন এক হাতে ধরে আছি, আর এক হাত তো আমার বিজি রয়েছে, সেজন্য আমি দেখাচ্ছি। তারপরেও আপনার প্রথমে খাবারটাকে দিতে হবে, আমি সেম ওয়েতে দেখাচ্ছি খাবারটা। এইতে আপনি খাবারটা দিবেন সেম এইভাবে যেন ডিস্ট্রিবিউশনটা সুন্দরভাবে হয়, যেন এলোমেলো না হয়। এই যে দেখুন মুরগিকে খাবার দেওয়ার সাথে সাথে মুরগিরা এসে হাজির, এরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, মুরগির বাচ্চাগুলো খাওয়া শুরু করে দিয়েছে দেখছেন। আর একটা সেটা নৌকোর উপরেই উঠে পড়ছে, এই দেখুন। এইভাবেই সেমভাবেই প্রত্যেকটাতে খাবার দিতে হবে, প্রত্যেকটা খাবারে সেম দিতে হবে। তাহলে আমি খাবারটা দেওয়া শেষ করি, এরপর আবার ভিডিওতে ব্যাক করছি, তো ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন। ইতিমধ্যে আমাদের খাবার দেওয়া শেষ, ওরা এখন খাবার গ্রহণ করছে, খাবার খাচ্ছে ওরা, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাতেই খাওয়া দাওয়া করছে ওরা। এই যে প্রত্যেকটাতে ওরা খাওয়া দাওয়া করছে ঠিক মতোই। কিন্তু পানির পাত্রে যেহেতু পানি নেই, সেহেতু পানি আমাকে চেঞ্জ করতে হবে, এগুলো পরিষ্কার করে তারপর। এই দেখুন ওরা খাবার পানি খেতে আসছে, কিন্তু খাবার পানি ঠিকমতো পাচ্ছে না ওরা, সেজন্য আমি এখান থেকে এই পাত্রগুলো নিব, পাত্রগুলো নিয়ে এগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে এর মধ্যে পানি দিব, পানি দেওয়ার পরে এদের আবার এখানে ঠিক যে জায়গায় ছিল সেই জায়গাতেই রেখে দিব। তো চলুন দেখাই কীভাবে আমি পানির পাত্র পরিষ্কার করে থাকি। পানির পাত্রে পরিষ্কার করার জন্য এখানে আমার দুইটা বালতি রয়েছে, একটা মগ রয়েছে। প্রথমত আমি পানি রিজার্ভ করে রাখি যেন পানির জন্য সংকট না পড়ে। এটার মধ্যে পানি রয়েছে, আর এটা হচ্ছে খালি। দাঁড়ান এটা খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে খালি। তো প্রথমত করব এখান থেকে পানি নিব, পরিষ্কার করব, এটার মধ্যে রাখবো যেন এই বালুতে পানি না আসে। এখানে যেহেতু ড্রেনও আছে, কিন্তু বলা যায় না মুরগির বাচ্চা এই ড্রেনের পানিতে যেতে পারে, সে কারণে ড্রেনের মধ্যে আমি পানি ফেলি না, যেন এই বালুর মধ্যে আর ওই ড্রেনের মধ্যে পানি না থাকে। সেজন্য আমি করি কি, এই বালতিতে
এক বালতি থেকে পানি নিয়ে আর এক বালতিতে ওই পানির পাত্রটি পরিষ্কার করি। তো চলুন দেখাচ্ছি কিভাবে পানির পাত্র পরিষ্কার করে থাকি। এখান থেকে পানির পাত্রটা নিলাম, দেখুন পানির পাত্রের মধ্যে কোনো পানি নেই, শুধু ময়লা রয়েছে, ভিতরে ময়লা জমেছে। তো এটাকে নিব, নেওয়ার পরে আমার যে জায়গা রয়েছে এগুলো ধোয়ার সেখানে নিয়ে যাব, এই যে এটার মধ্যে। এরপর আমি করব কি, এটা রাখলাম, প্রথমে পানি দিলাম, দেওয়ার পরে এটাকে প্রথমত আমার ময়লাটা প্রথমে বাইরে ফেলে দিতে হবে। হ্যাঁ, এভাবে ফেলে দিলাম। এক হাতে যেহেতু আমার ডিভাইসটি রয়েছে আর এক হাতে কাজ করছি, সেই জন্য আমার এই কাজ করতে অসুবিধাই হচ্ছে আর কি। হ্যাঁ, এভাবে আমি এটা পানির পাত্র দিয়ে ধোয়ার জন্য, যেহেতু আমার এক হাত দিয়ে আমি কাজ করতেছিলাম আর এক হাতে ফোন ছিল, সেই জন্য আমি ফোনটা এক জায়গায় হোল্ড করলাম। তো প্রথমে ওভাবে ধুবেন, ধোয়ার পরে সেম প্রসেসে করবেন কি, হালকা প্রেস করবেন, খুলে যাবে। খুলে যাওয়ার পরে প্রথমে এটা ধুবেন, এটা পরিষ্কার করবেন, দেন এটা পরিষ্কার করবেন। তো পরিষ্কার প্রসেসটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের ভিডিওর সাথে থাকুন। সেম পানিতে এভাবে নেবেন, প্রথমত এভাবে জাস্ট এটা পরিষ্কার করে নিলেন। এটা পরিষ্কার হয়ে গেল, এটাকে একটা জায়গায় আমি রেখে দিচ্ছি প্রথমে। এরপরে এটার মধ্যে পানি নেবেন, অল্প পরিমাণ, বেশি পরিমাণ না। এরপরে হালকা এভাবে ঢাকাবেন, ঢাকানোর পরে এটাকে আপনার আমি যে পাত্রটি রেখেছিলাম সেটার মধ্যে আমি ফেলে দিই। এটা ফেলে দেওয়ার পরে আমি পানি নিলাম, পানি নেওয়ার পরে এটার মধ্যে ভরবো আমি। এটার মধ্যে যথেষ্ট পরিমাণ হয়ে গেছে। এরপরে আমি সেম প্রসেসে এটাকে আমি লাগাবো। হ্যাঁ, এই লাগালাম। এরপরে করতে হবে কি, আপনার অতি দ্রুত এটাকে শিফট করতে হবে যেন পানি বাইরে না পড়ে। এই যে পানি বাইরে পড়লো না। তো পানির পাত্রটি ধোয়া শেষ। এখন চলুন পানির পাত্রটা নিয়ে আমি সেম জায়গাতে রেখে দিই যেখান থেকে আমি নিয়ে এসেছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে, যেখানে আপনার পানির পাত্রগুলো রয়েছে, ওই স্থানগুলোতেই আমি রেখে দিব পুনরায়, যেখানে ছিল সেখানে। চলুন, এই যে পানি ভরা শেষ, এটাকে আমি নিলাম, নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে সাবধানে এটাকে অতিক্রম করতে হবে যেন মুরগির গায়ে কোনো আঘাত না লাগে। এরপরে আমি এই জায়গা থেকে পানির পাত্রটি উঠিয়েছিলাম, এখানেই সেম জায়গাতে আবার পজিশন করে দিলাম। দেখুন অলরেডি এই যে মুরগির বাচ্চাগুলো পানি খেতে শুরু করেছে। চলুন সেম প্রসেসে বাদবাকি যেগুলো রয়েছে বাকিগুলো পরিষ্কার করি। পরিষ্কার করার পরে আবার ভিডিওতে ব্যাক করছি। ইতিমধ্যে আমাদের খাবার পানি দেওয়া শেষ, ওরা খাবারও খাচ্ছে, দেখতে পাচ্ছেন ওরা খাবার নিচ্ছে। আমি যেহেতু এখানে রয়েছি সেজন্য ওরা ভয় পাচ্ছে, আমি চলে গেলে ওরা খাবার ঠিকই নেবে। এরপরে পানি দিয়েছি, খাবার দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করুক, আর ততক্ষণ আমি বাইরেই থাকি। এই যে ওরা পানি নিচ্ছে, পানি খাচ্ছে, খাবারও খাচ্ছে। আমি ওই পাশে ছিলাম জন্য ওই পাশ থেকে মুরগিগুলো ভয়ে এদিকে চলে এসেছে। আমি এখানে এসেছি, মুরগিগুলো এখানে ভয় পাচ্ছে। এবার আমি যখন চলে যাব তখন ঠিক মতো ওরা খাওয়া দাওয়া করবে। আমি আর এখানে ওদের ডিস্টার্ব না করি, আমি বাইরে চলে যাই। যেহেতু আমার এখানে কাজ শেষ, খাবারও দেওয়া শেষ, পানিও দেওয়া শেষ, ওরা খাক। আর আজকে যেহেতু 10 দিনের উপরে হয়ে গেছে, আজকে ওদের একটা ভ্যাকসিন দেওয়া হবে। তো ভ্যাকসিন যদি সম্ভব হয় আমি আপনাদের ভ্যাকসিনটাও দেখিয়ে দিব যে আপনারা কি ভ্যাকসিন দিবেন। প্রথমে আমরা একটা ভ্যাকসিন দিয়েছিলাম, সেটা হচ্ছে রানিভেট ওদের ভ্যাকসিন ছিল। 1000 মুরগির জন্য একটা ডোজ রয়েছে, সেটা ওদেরকে দিয়েছিলাম কিছুদিন আগে, 4-5 দিন আগে। এরপর আজকে যেহেতু 10 দিন অতিক্রম হয়ে গেছে, সেজন্য আজকে আবার নতুন একটা ভ্যাকসিন দেওয়া হবে, সেটাও আপনাদের দেখাবো ভিডিওতে যদি পসিবল হয়। আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওর পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।